দেখো তোমার জন্য কি কিনছি সারপ্রাইজ। দেখছো আসো আমরা এটা দেখি কি আছে। বাচ্চাদেরকে খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না, বেশি টাকারও প্রয়োজন পড়ে না, অল্প কিছুতে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কত বেশি খুশি। আজকে ওকে সারপ্রাইজ দিব বলছি, মানে গত 2 দিন ধরে আমি সারপ্রাইজ দিব বলে ওকে অনেক ঘুরিয়েছি। ও প্রতিদিন বলতো আম্মু সারপ্রাইজ কবে আসবে, কবে দিবা। তো এই সারপ্রাইজের কথা বলে আমি কিন্তু ওকে প্রতিদিন ভাত খাওয়াইতাম। মানে আমার মেয়ে এত বেশি মোবাইলের আসক্ত ছিল, তো ওকে যখন বলতাম তোমাকে সারপ্রাইজ দিব, তুমি মোবাইল দেখো না, এমনিতে ভাত খাও, তাহলে আমি তোমাকে এই সুন্দর সারপ্রাইজগুলো দিব। তো এটা বলে বলে ও কিন্তু সত্যি সত্যি খাইতো, মোবাইল আর দেখতো না। মানে যেসব বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত, মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না, ওসব বাচ্চাদের জন্য আপনি চাইলে এই সুন্দর গিফটগুলো নিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব দামি জিনিসে মানে খুশি হয় না, অল্প কিছুতে ওরা খুশি হয়ে যায়। আর এই গিফটগুলো পেয়ে আমার মেয়ে কত বেশি খুশি ভাই কি বলবো। ওকে অনেক দামি দামি জিনিসও দিতে চাইছিলাম, কিন্তু ও এত বেশি খুশি না। তো আমি কদিন আগে বাবুদের বার্থডে গেছিলো, বাট আমি বার্থডেটা ঠিক মতো করতে পারিনি, আমার বার্থডে সেলিব্রেশন করা হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু হয়নি কিন্তু ওকে একটা গিফট দেয়। আর বার্থডে করলো বা কি, একটা কেক কিনবো, ওকে খাওয়াবো, এনাফ। ও কিন্তু এটাতে বেশি খুশি হবে না, কিন্তু আমি এই গিফটগুলো যদি ওকে দেই ও অনেক বেশি খুশি হবে। এতে বরং ওর মানসিক বিকাশও বৃদ্ধি পাবে। সেজন্য ভাবলাম যে না, শুধু শুধু আমি বার্থডে টার্থডে না করে ওকে আমি সুন্দর একটা গিফট দিই। যেহেতু আমার 2 মেয়ে, তো তার জন্য আমি এই বড় সাইজের বিগ সাইজের এই ঘরটা নিয়েছিলাম, মানে প্লে ঘর। আর দেন হচ্ছে সাথে আমি বড় একটা সুইমিং পুল নিয়েছি, তারা যাতে সুন্দর মতো গোসল করতে পারে। আর দেখতে পাচ্ছ সে কত বেশি খুশি। মানে এমনিতেও তারা খুশি হয় না, অনেক ধরনের মানে ড্রেস দেওয়া যায়, কিছু দেওয়া না কেন এতটা খুশি হয় না। আজকে তাকে দেখে আমার সত্যিই অনেক ভালো লাগছে। আর এমনি তো এটা দেওয়ার পর আমার মেয়ে টিভি দেখা ভুলে গেছে গাইস, কি বলবো, মানে মোবাইল আর টিভি দেখা টোটালি ভুলে গেছে। এখন খাওয়ার সময় সে সুন্দর মতো খাবারও খাচ্ছে। তো এটা এই যে বড় সাইজের সুইমিং পুল দেখতে পাচ্ছ, মানে এত বেশি খুশি আর এত বেশি লাফাঝাপি করতেছে, আমার অনেক ভালো লাগছে। যেসব বাচ্চারা ধরেন বাসা বাড়িতে থাকো, ওইসব বাচ্চারা কিন্তু একদম লাফঝাপ করতে পারে না, আর খেলা করার কোনো প্লেস পায় না। ওইসব বাচ্চারা কিন্তু খুব মানে ছোট জায়গাতে এই খেলনাগুলো যদি তাদেরকে দেওয়া হয়, তারা এনজয়ের সাথে মানে দিনটা কেটে যাবে। বাচ্চারা ছোট মানুষ, আপনি যদি ওকে যেভাবে বড় করেন ও কিন্তু তার বুদ্ধিটা ওভাবে ডেভেলপ হয়। আপনি যদি আপনার বাচ্চাকে একটু খেলাধুলা শিখান, সব কিছু শিখান, নিজের মতো করে ওর সাথে খেলা করেন, তাহলে কিন্তু ওর মানসিক বিকাশ বৃদ্ধি পাবে। এখনকার বাচ্চারা খুব বেশি মোবাইলে আসক্ত, তো আপনি যদি আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখতে চান, তাহলে কিন্তু এই সুন্দর খেলনাগুলো তাকে গিফট করতে পারেন। আর আমি এই সুন্দর সুন্দর খেলনাগুলো নিয়েছিলাম বাবুই সব ফেসবুক পেজ থেকে। ওনাদের পেজে প্রত্যেকটা জিনিস এত বেশি কোয়ালিটি সম্পূর্ণ, কি বলবো। আমি নিজেও সুইমিং পুলে বসেছিলাম, বাট এটা একদম কিচ্ছু হয়নি, মানে একদম ফোক্ত একটা জিনিস। তো বাচ্চারা যত লাফাঝাপি করুক না কেন, এটা পাটার কোনো চান্স নেই যে ফেটে যাবে। এটা অনেক ভালো। দেন আপনি যদি গুছিয়ে রেখে দিতে চান, তখন পাম্পটা ছেড়ে দিবেন, অটোমেটিকলি ছোট হয়ে যাবে, তখন আপনি গুছিয়ে রাখতে পারেন। আবার গোসলের সময় একটু পাম্প করে নেবেন, খুবই ইজি প্রসেস। দেন পানি দিয়ে বাচ্চারা দেখতে পাচ্ছেন কতটা খুশি, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। তোমাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, এই সুন্দর খেলনাগুলো আমি নিয়েছিলাম বাবুই সব ফেসবুক পেজ থেকে।